আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আজকে কোরআন শিক্ষার ক্লাসে আমি বলবো মদের কিছু সংক্ষিপ্ত বিবরণ। বন্ধুরা আমার, মদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। মদের শাব্দিক অর্থ হচ্ছে টেনে পড়া, লম্বা করা, এবং মদের মূল মদের মূল অক্ষর হচ্ছে তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। আমি বিশদভাবে বর্ণনা করছি না, আমি সংক্ষিপ্তভাবে বোঝাচ্ছি আপনাদেরকে। মদ্দে তবাই, যেটা মদ্দে তবাই, সেই মদ্দে তবাই নিয়ে কিছুটা আমি আলোচনা করব, যাতে আমাদের মোটামুটি এই যে আমরা যে পড়েছিলাম যে এই শব্দগুলো যেন আমরা সহজেই বুঝতে পারি। এই যে মদের যে বিবরণগুলো আছে, যেমন এখানে আছে বা জবর বা। এই যে বা জবর বা আছে, বার উপরে কিন্তু হরকত এক জবর আছে, তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আমরা তাড়াতাড়ি বললাম বা জবর বা, এখানে মদ হলো না, অর্থাৎ লম্বা হলো না। এখানে বা আলিফ জবর বা, এখানে কিন্তু এক আলিফ মদ হবে। কেন হবে আমি আপনাদেরকে বলতেছি, একটু খেয়াল করেন। এখানে যেমন এখানে আমি একটা দাগ দিলাম, এর উপরে আমি একটা জবর দিলাম। তো এই যে জবরটা আমি দিলাম, এই জবরটা হচ্ছে হরকত, এই জবরটা হরকত। আর এখানে দিলাম জের, এটাও হরকত। এখানে দিলাম পেশ, এটাও হরকত। তো মদের হরফ হচ্ছে তিনটি, আলিফ, আলিফ, ওয়াও, ইয়া। এটা হচ্ছে মদের হরফ। আলিফ, ওয়াও, ইয়া হচ্ছে মদের হরফ। তো এখন কিভাবে মদ হয় সেটা আমি আপনাদেরকে বলবো। যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। এই যে জবর আমি দিলাম, এই জবরের বাম পাশে এই খালি আলিফ, জবরের বাম পাশে এই যে খালি আলিফ, এটা হচ্ছে মদের হরফ। অর্থাৎ জবরের বাম পাশে যখন খালি আলিফ চলে আসবে তখন মদের হরফ হবে। ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন বা আলিফ জবর বা, আমি এখানে দেখাচ্ছি। যেমন এই যে এখানে, যেমন এই যে বা আলিফ জবর বা, এখানে হরফ যাই থাকুক না কেন আমাকে দেখতে হবে যে জবরের বাম পাশে খালি আলিফ আছে কি না। যদি জবরের বাম পাশে খালি আলিফ থাকে সেক্ষেত্রে ডান দিকের হরকতকে এক আলিফ টানতে হবে। অর্থাৎ এই যে মদের হরফটা আছে, এই মদের হরফের ডান দিকের যে হরকত, এই যে জবরটা আছে, এই জবরের উচ্চারণটা এক আলিফ টানতে হবে। যেমন এখানে আমি দেখালাম বা আলিফ জবর বা। এখানে যে কোনো হরফ হতে পারে, আরবি 29টি হরফের যে কোনো হরফ হতে পারে। আমাকে মূল জিনিস খেয়াল রাখতে হবে যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন বা আলিফ জবর বা, এটা। আর এখানে হচ্ছে জের, এখানে হচ্ছে জের। তে জেরের বাম পাশে জজমলা ইয়া। বন্ধুগণ, এই যে জেরের বাম পাশে এই যে ইয়া দিলাম, এই ইয়ার উপরে আমি একটা জজম দিয়ে দিলাম। আমি এইভাবে জজমটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে জের, এই জেরের বাম পাশে জজমলা ইয়া, জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন এই যে আমি এখানে দেখাচ্ছি, যেমন এই যে বা দিলাম, এই যে ইয়া দিলাম, এই যে বা, এই যে বা ইয়াজের বি, এখানে টান হলো। বন্ধুগণ, এই শুধু বাজের বি কিন্তু টান হবে না। এই যে শুধু যদি আমি বা দেই, বাজের বি দেই, তাহলে টান হবে না। কারণ জবর জের পেশকে হরকত বলা হয়, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। সুতরাং এখানে টান হবে না, কিন্তু এখানে টান হবে, অর্থাৎ লম্বা হবে। বাইয়াজের বি টেনে পড়তে হবে, কারণ জেরের বাম পাশে জজমলাইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে একালিপ টেনে পড়তে হবে। তারপরে আসছে পেশ। তাহলে এই জের, এই জের গেল, জবর গেল, জের গেল। এখন পেশ, পেশের বাম পাশে জজমলা ওয়াও, এই যে ওয়াও, এই যে জজম। তাহলে পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ, ডান দিকের হরকতকে একালিপ টেনে পড়তে হবে। যেমন এখানে এই বা দিলাম, ওয়াও দিলাম, বা ওয়াও পেশ, এই জজম দিয়ে দিলাম, জজমলা ওয়াওতে বা ওয়াও পেশ বু। শুধু যদি আমি বু দেই, বা পেশ বু, তাহলে কিন্তু টান হবে না। কেন টান হবে না? যেহেতু হরকত এর উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, বা পেশ বু। কিন্তু এখানে লম্বা হবে, কারণ বা ওয়াও পেশ বু। বন্ধুগণ, এই সমষ্টিকে বলা হয় মধ্যে তবাই, অর্থাৎ জবরের বাম মদের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ,
পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ। এই মাদের হরফ হইলে ডান দিকের হরকতকে একালিপ টানতে হবে। যেমন বা, এখানে পড়েছি বা, এখানে পড়লাম বু, এখানে পড়লাম বি। তো বন্ধুগণ আসেন আমরা কিতাবের সাথে একটু মিলাই। এখানে কিতাবে যেটা লেখা আছে, যেমন এখানে দেওয়া আছে যে বা জবর বা, এই যে বা জবর বা, এখানে হরকত দেওয়া আছে, অর্থাৎ বা জবর বা দেওয়া আছে, কিন্তু এখানে বা আলিফ জবর বা, এখানে আবার লম্বা হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ আছে। এখানে তাজের তি লম্বা হবে না, কারণ এটা হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, তাজের তি, তাজের তি। আর এখানে তা ইয়াজের তি, এখানে লম্বা হবে কারণ জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ, ডান দিকের হরকতকে একালিপ টানতে হবে। অর্থাৎ মদের হরফ দেওয়ার ফলে উচ্চারণের জের জবর পেশের, জবর জের পেশের উচ্চারণ যেটা হয় এই উচ্চারণ ঠিকই থাকবে, শুধু উচ্চারণটা একটু লম্বা হবে। যেমন বা জবর বা ছিল, এখানে বা আলিফ জবর বা হয়ে গেছে, অর্থাৎ উচ্চারণ ঠিকই থাকবে, শুধু একটু লম্বা হবে। আর তাজের তি, এই যে তাজের তি আমরা আগে যে পড়েছি হরকতের উচ্চারণ, তাজের তি, তাজের তি ঠিকই থাকবে, কিন্তু এখানে তাইয়াজের তি একটু লম্বা হবে, অর্থাৎ উচ্চারণের কোনো পরিবর্তন হবে না, শুধু মদের হরফ থাকার কারণে এখানে একটু লম্বা হবে, উচ্চারণটা একটু লম্বা হবে। সা পেশ সু, সা পেশ সু কোনো টান হবে না কারণ এটা হরকত। সা ওয়াও পেশ সু, এখানে আবার একালিপ টান হবে কারণ পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ। তাহলে আমরা বলতে পারি যে মদের শাব্দিক অর্থ হচ্ছে লম্বা করা, টেনে পড়া। মাদের হরফ হচ্ছে তিনটি, আলিফ ওয়াও ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ। এই মাদের হরফ হইলে ডান দিকের হরকতকে একালিপ টানতে হবে। যেমন বা, তি, সু, অথবা আপনি বলতে পারেন বা, বু, বি। হরফ যেইটি থাকুক, শুধু মদগুলো আমাদের বাছাই করে পড়তে হবে। তো বন্ধুগণ এটা গেল মদ। আর আরেকটা সহজ আমি সংক্ষেপে দেখায় দিচ্ছি, সেটা হচ্ছে যে মদের হরকত। একটা তো হচ্ছে যে হরকত, জবর জের পেশকে হরকত বলা হয়, আরেকটা হচ্ছে যে মাদের হরকত। মাদের হরকত হচ্ছে যে খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। একটা হচ্ছে জবর যেটা হচ্ছে বাঁকা হয়ে থাকে, আরেকটা হচ্ছে যে মাদের হরকত যেটা দাঁড়িয়ে থাকে, সোজা হয়ে থাকে। তাহলে মাদের হরকত উপরে থাকে জবর, মাদের হরকত নিচে থাকে জের, দাঁড়িয়েই থাকে, খাড়া হওয়া থাকে। এবং মাদের পেশ যে হরকত আছে সেটা হচ্ছে উল্টা পেশ, অর্থাৎ খাড়া জবর খারাজের উল্টা পেশ হচ্ছে মাদের হরকত। এই মাদের হরকত হইলে এই হরকতের উচ্চারণকে একালিপ টানতে হবে। যেমন এখানে আমি সংক্ষেপে দেখাচ্ছি, যেমন এটা হচ্ছে বা, এই যে বা দিলাম, বা, বা খারা জবর বা, বা খারাজের বি, বা উল্টা পেশ বু। মূল কথা হচ্ছে যে খারা জবর খারাজের উল্টা পেশ, বন্ধুগণ খারা জবর খারাজের উল্টা পেশ যেখানেই থাকুক না কেন সেখানে মনে করবেন যে সেখানে একালিপ টান হবে। তো বন্ধুগণ আজকে আমরা এই মাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা যাই কিছু বুঝলাম, তাহলে আমরা ইনশাআল্লাহ বেশি বেশি করে বোঝার এবং বেশি করে মস্ত করে এটা শিখে আয়ত্ত করে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলেই ভালো থাকবেন, আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দারাজ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।